আবাস যোজনার ভেরিফিকেশন বা তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই 1 লক্ষ বাড়ির অনুমোদন আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের আগামী দিনে যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো রয়েছে তাদের মধ্যে পশ্চিমবাংলার মৃত্তিকা চাষযোগ্য মাটি তার পরীক্ষা নিরীক্ষা, এখানে কোন জেলায় কোন এলাকায় কোন মৃত্তিকায় কি ধরনের ফসল উৎপাদন করা যায় তার জন্য ব্যবস্থা। তিনি 4টি নতুন ট্রেনিং সেন্টার এবং গবেষণাগার অনুমোদন দিয়েছেন। তার মধ্যে চুঁচুড়াতে একটি ধানের চালের ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা অনুমোদন দিয়েছেন। মালদাতে আমের জন্য একটি ICAR এর 100 crore প্রজেক্ট ইউনিট অনুমোদন দিয়েছেন। এর বাইরেও ভুট্টা সহ, মাখানা সহ, আম সহ, লিচু সহ আমাদের উদ্যান পালনের ক্ষেত্রে ফুল এবং পান সহ নানা বিষয়ে ভারত সরকার এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে নানা উদ্যোগ ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। PM কিষাণ সম্মান নিধি এবং কৃষকদের আরো কিভাবে নতুন করে সাপোর্ট দেওয়া যায় সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আলু বীজ, জুটের বীজ, গাছ চারা তৈরির জন্য জুটের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, পশ্চিমবঙ্গ এখনো তৈরি করতে পারেনি। আলু বীজ পাঞ্জাব থেকে আসছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি। তার জন্য তিনি দিশা দিয়েছেন। অনেক সময় লাগবে বিস্তারিত বলতে। আমি এক কথায় আজকের মিটিং কৃষিক্ষেত্রে এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ, প্রধানমন্ত্রী যাদের মাথায় ছাদ দেখতে চান, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আজকে দুটো বিষয় এখানে সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। 125 দিনের কাজ, ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা 125 দিনের কাজ। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.